এই কোট কলার কুর্তিটার পরের পার্টে আমরা দেখব আমব্রেলা কাট কুর্তির প্রপার কাটিং এবং পকেট আমব্রেলা কাট কুর্তির কাটিং, তার সাথে ডাবল লেয়ার আমব্রেলা কুর্তির কাটিং এবং পাফ স্লিভ তৈরি করা। এর বটমের জন্য আমরা পরের ভিডিওটা ওয়াচ করব। তো দেখুন, এখানে আমি 3 মিটার কটন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। আমার ফ্যাব্রিকের উইথটা রয়েছে 43 ইঞ্চ। প্রথমে আমি এইভাবে 4 ফোল্ড করে নিলাম। 4 ফোল্ড করে আমি এখানে চলি পাটটা এবং স্লিভের জন্য ফ্যাব্রিক কাট করব। আমি এখানে ফোল্ড করছি আমার 15 ইঞ্চ আমার চলি পার্টের লেন্থ, আর তার সাথে 1 ইঞ্চি যোগ করে 16 ইঞ্চ 4 ফোল্ড ফ্যাব্রিক আমি এখান থেকে কাট করছি, যার ওয়েটটা রয়েছে এখানে 43 ইঞ্চ। এইভাবে আমরা চলি পার্ট এবং বটম পার্টকে বা স্কার্ট পার্টকে আলাদা করে দিলাম। এখানে ফ্যাব্রিকের কালারটার জন্য আলো যেভাবে পড়ছে ফ্যাব্রিকের কালারটা একটু এরকম দেখতে লাগছে, প্লিজ অ্যাডজাস্ট করে নিন। এবার এই ফোল্ডের সাইড থেকে আমরা 4 ফোল্ড ফ্যাব্রিকটাকে আমার যা শোল্ডার সেই রকমই মাপ নেব। 8 ইঞ্চি শোল্ডারের জন্য মাপ নিলাম। আর এবার এখানে সাধারণত আমরা কলার কুর্তিতে 1/2 ইঞ্চি করে ড্রপ দিই, 1 ইঞ্চি ড্রপ দিই, এখানে 1/2 ইঞ্চি ড্রপ দেব। আর তারপর এখানে ওই 8 ইঞ্চি আমরাউন্ডের জন্য মার্ক করব। এই লাইনে এখানটা একটা সোজা লাইন, স্ট্রেট লাইন ড্র করে নেব। তারপর এখান থেকে যেখানে লাইনটা শেষ হচ্ছে তার সেখান থেকে আমি চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে এখানে মার্ক করব। আপনি প্রপার মেজারমেন্টটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এইরকমভাবে দাগটা যে দিলাম, এখানে একটা কোনা, এবার এখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দেব। আমি 2 ইঞ্চি লুজিং দিচ্ছি, আপনি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি লুজিংও কিন্তু দিতে পারেন, কিন্তু একটু লুজিং দেওয়াটা দরকার। খেয়াল রাখতে হবে যেন 4 ফোল্ডটা কিনারির সাথে কিনারি মিলে থাকে। তো আমি এখানে এইরকমভাবে 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য মার্ক করে এইভাবে স্ল্যান্ট ওয়েতে এই অংশটা জুড়ে দেব। এইরকমভাবে জুড়ে দিলাম। আর এই যে পাশ থেকে ফ্যাব্রিকটা পড়ে থাকছে এটা দিয়ে এখানে 1 ইঞ্চি কর্নার নেব, নিয়ে এইরকমভাবে রাউন্ড শেপ দিয়ে নেব, তাহলে কুর্তিটা পরবার পর কোনাটা ঝুলে যাবে না। এই কর্নারটা যে তৈরি হলো, এখানে 1.5 ইঞ্চি কর্নার নিয়ে এই দাগটার অর্ধেকটা মার্ক করে এইরকমভাবে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এইরকমভাবে রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেলে আমরা একদম মিডিলে 0.75 ইঞ্চ মার্ক করে ফ্রন্টের ডেপটাও আমরা এভাবে মার্ক করে নেব। এতে করে কুর্তিতে ভীষণ ভালো ফিটিংস আসবে আর দেখতে অনবদ্য লাগবে। এবার এই পাশ থেকে পড়ে থাকা ফ্যাব্রিকটা দিয়ে আমরা স্লিভ তৈরি করব। স্লিভটা পাফ স্লিভ হবে। 3.25 ইঞ্চ আমি এখানে নেকের উইডথটা মার্ক করে এইভাবে স্ল্যান্ট ওয়েতে জুড়ে দিলাম। আবারও বলছি, কোট কলার কুর্তি কাটিং করছি, আর এখানে কোনো রকম এক্সট্রা কোনো কিছু নেওয়া হয়নি, যা আপনার মাপ তাই অনুযায়ী আমি নিয়েছি। আর এইভাবে দাগ বরাবর কাট করব। প্রথমে আমরা ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা করব। ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা করছি এইরকমভাবে। আর যেখানে যেখানে যেমন প্রপার মেজারমেন্ট নিয়ে মার্ক করেছি বলে কোনো এক্সট্রা লুজিং আর আমরা দেব না। এবার এখান থেকে এই কোনা অংশটাকে কাট করে পার করে দিচ্ছি। এইখানে 4 ফোল্ড অবস্থায় ছোট্ট করে কোনাটায় কাট করলে যখন আমরা স্কার্ট পার্টের সাথে এই বটম পার্টটাকে জুড়বো তখন আমাদের পক্ষে সুবিধা হবে। অবশ্যই এই নচটা দিতে ভুলবেন না। এবার এখান থেকে আমরা যেটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টকে এখানে শোল্ডার স্টোপটাকে কাট করছি এবং ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টকে এই ওপরের অংশটা জোড়া রয়েছে, এখানেও কিন্তু নেকে একটা মিডলে ছোট্ট করে কাট করে দেব। আর এখান থেকে এইভাবে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আলাদা করে দেওয়ার পর ফ্রন্টের ডেপটাও আমরা এখানে দিয়ে নেব। এতে করে কুর্তিতে ভীষণ সুন্দর একটা ফিটিংস হবে, এখানে কোনো এক্সট্রা ফ্যাব্রিক গ্যাদার হবে না। এবার বাকি যে ফ্যাব্রিকটা রইল সেই ফ্যাব্রিকটাকে পুরোটা খুলে নিয়েছি। এটা মাঝখান থেকে ভাঁজ করা ছিল। পুরোটা খুলে নেবার পর আমরা কিনারির সাথে কিনারি মিলিয়ে 4 ফোল্ড 2 ফোল্ড করলাম। তারপর যে কোনো একটা দিকের কোনাকে আরেকটা দিকের পাশে নিয়ে আসবো। এইরকমভাবে ট্রায়াঙ্গেল শেপ করে নেব। দেখুন, এইভাবে প্রপার ট্রায়াঙ্গেল শেপ করবেন, কোথাও যেন কোনো ফ্যাব্রিক ভেতরে ভাঁজ হয়ে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার আমরা এখানে এই যে আমরা উপরের পার্টটা নিয়েছি 2 ইঞ্চি লুজিংয়ের মধ্যে, এখানে 1 ইঞ্চি লুজিং আমি নিচ্ছি আর 1 ইঞ্চি ফোল্ড করে দিয়েছি। আর দিয়ে এই কিনারির সাথে কিনারি মেলাবো। দেখুন, এখানে এই যে বটম পার্টের ফোল্ডের সাইডের সাথে ফোল্ডের সাইডের কিনারিটাকে মেলালাম, মিলিয়ে আমি এখানে দাগ টেনে দিলাম। এইরকম রাউন্ড করে দাগ দিলে প্রপার এখানে ওয়েস্ট লাইনটা ভালো ফিটিংস হবে এবং আলাদা করে আপনাকে ওই ইঞ্চি মেপে দাগ দিতে হবে না। কিভাবে ইঞ্চি মেপে দাগ দিতে হয় যদিও এর আগের অনেক ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করেছি। 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে আমি এখানে কাট করব। এখানেও কিন্তু ছোট্ট করে মিডলে কাট করতে হবে, তাহলে যখন আমরা স্কার্ট পার্টটা জুড়বো তখন আমাদের সুবিধা হবে। এবার এখানে যতটা ফ্যাব্রিক আমি পাচ্ছি মোটামুটি এখানে আমি 28.5 ইঞ্চি
28.5 ইঞ্চি আমি এখানে লেন্থটা পাচ্ছি। এই লেন্থটা পুরোটাই নেব। এখানে আলাদা করে কোনো পার্ট আমাকে জয়েন্ট করতে হয়নি। হ্যাঁ, আমি এটা ডাবল লেয়ার করেছি। সেটা কি করে করেছি আপনাকে বলছি, একটু ধরুন। তো এখানে এইভাবে আমরা 28.5 ইঞ্চি করে রাউন্ডে ওপর থেকে ইঞ্চি টেপকে সরিয়ে এবং নিচ থেকেও ইঞ্চি টেপকে সরিয়ে এইভাবে পুরো রাউন্ডে মার্ক করে নেব। ভীষণ সুন্দর আমব্রেলা কাট কুর্তির ঘের পরলে ভীষণ সুন্দর একটা দেখতেও লাগে, আর এটা আনারকলির মতন একটা আনারকলি ড্রেস আপনি বলতে পারেন। এবং এটা খুব ট্রেন্ডি, যে কোনো অকেশানে বা আপনি যদি বাড়িতেও নর্মাল ক্যারি করেন পরে খুব আরাম লাগে, আর যে কোনো অকেশানে এটা তো পরে যাওয়া যায়। আর এছাড়াও আমি এখানে সাইডে দুটো পকেট তৈরি করা শিখিয়েছি। আপনি পুরো ভিডিওটা ওয়াচ করুন, আমি সব কিছু স্টেপ বাই স্টেপ আপনার সাথে শেয়ার করব। এবার দেখুন আমার এই নিচের দিকে অনেকখানি ফ্যাব্রিক কিন্তু পড়ে থাকছে। এই যে পড়ে থাকা ফ্যাব্রিকটা, এটা কিন্তু এই রকম যখন আপনিও কাট করবেন নিশ্চয়ই এতদিনে বুঝতে পারেন যে একটা দেখুন উপরের দিকে রাউন্ড শেপ করে রয়েছে। এই রাউন্ড শেপটাকে বজায় রেখে আমরা নিচের ফ্যাব্রিকগুলোকে টুকরো টুকরো ভাবে কেটে নিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি পরের লেয়ারটার জন্য। এটা 2 লেয়ার আমব্রেলা কাট কুর্তি, তো আমি এখানে ডাবল লেয়ারের জন্য ওইভাবে কাট করে নিয়েছি। এই আমব্রেলা কাট কুর্তির স্কার্ট পার্টে একটা দিক জোড়া রয়েছে, সেটা আমি এইভাবে কাট করে আলাদা করে নিলাম। দেখুন কতটা ঘের হয়েছে। এবার এই ঘের অংশটা আমি আলাদা রাখছি, আর এখানে আমি স্লিভটাতে নজর দেব। এই স্লিভটা আমি একটু ব্যাগি স্টাইলে কাট করেছি এবং এখানে পাফ রেখেছি। এখানে অনেকখানি ফ্যাব্রিক আছে, সবটাকেই কাজে লাগিয়েছি। 3 মিটার ফ্যাব্রিক মানে অনেকটা ফ্যাব্রিক। এবার আমি উপরের দিক থেকে আমি এখানে 11 ইঞ্চি আমার স্লিভের উইথ, আর উপরের দিকে 5 ইঞ্চি এক্সট্রা রেখেছি পাফ তৈরি করব বলে। আর এই যে এখান থেকে দেখুন আমি সমস্ত দিক থেকে এখানে মার্ক করে এবং কাটিং করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা স্লিভের রাউন্ডটাকে এইভাবে 3.5 ইঞ্চি ড্রপ নিয়ে এরকম স্লিভ রাউন্ড কাট করলাম, দাগ দিয়ে নিলাম। আর এবার এখানে এই আমি 7.5 ইঞ্চি এরকম বটমটা নিচ্ছি। আপনি একটুখানি ঢিলা ঢালা রাখছি আমি, আর এখানে লেন্থটা এরকম দাঁড়িয়েছে। তো এইভাবে দাগ বরাবর কাট করব। আর এই যে সাইডের যে অংশটা, এই সাইডের অংশটাকেও কিন্তু আমি এখানে নিয়েছি। এতে করে একটা সুন্দর আমব্রেলা স্লিভের মতন একটা পাফ ব্যাপারটা থাকছে, এবং এখানটাতে অনেকটা ব্যাগি স্টাইল থাকছে বটমের দিকটাতে। বটমের মানে আর্ম রাউন্ডের পর থেকে এই অংশটা অনেকখানি ব্যাগি স্টাইলে তৈরি হয়ে যাবে, আর এতে করে পরে খুব আরাম লাগবে। এখানে এই অংশটা, তবে আপনি যদি এইরকম পরতে পছন্দ না করেন তাহলে আপনি নর্মাল স্লিভের মতন করে কাট করবেন, তারও ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। যেখান থেকে পাফ তৈরি হবে সেখানে কিন্তু আমরা এরকমভাবে কাট করে নিলাম। শোল্ডারের মিডল অংশটাতেও কাট করলাম। এবার দুটো অংশ সোজা দিক দুটো উল্টো দিক ভেতর দিকে রেখে আমরা এখানে ফ্রন্টের ডেপটা কাট করলাম। এই অংশটা এরকমভাবে আমরা প্লিট তৈরি করে পাফ তৈরি করব পাফ স্লিভের জন্য। আমরা এবার এই দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি, আর আপনাকে একটু বোঝাতে তাহলে সুবিধা হবে। এইখানটা আমরা স্টিচ করব। এখানে আমরা বটমে ডিজাইন তৈরি করব, তার জন্য আমরা দুটো স্ট্রিপ নিয়েছি। স্ট্রিপটা এখানে 2.5 ইঞ্চি চওড়া, আর লম্বাটা যতটা আমার এই রাউন্ডটা ততটা। এখানে যে প্রথম কাটটা থাকছে সেইখান থেকে প্লিট দেওয়া শুরু করব। এখানে প্লিটের মুখটা থাকবে এই মিডলের দিকে, মিডল পয়েন্টের দিকে প্লিটের মুখ রেখে হাফ ইঞ্চি করে প্লিট নিয়ে পাশাপাশি প্লিটগুলো দিতে থাকবো। যখন পরবেন, যেহেতু এটা কটন, আবার দেখুন মিডলে এসে এইরকম আবার সামনের দিক প্লিটের মুখটা আবার এই সামনের দিকে চলে আসবে, এইভাবে দেব। যখন পরবেন এই অংশটা শোল্ডারের কাছে পাফ হয়ে থাকবে। এই শোল্ডার পাফটা দেখতে ভীষণ সুন্দর লাগে। অনেক রকম পাফ স্লিভের মধ্যে এটা একটা অন্য রকমের, আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। এই বটমের ফ্যাব্রিকটাকে সোজা দিক করে আমি তলাতে এখানে এই ফ্যাব্রিকটা নিচে প্লেস করলাম, আর হাফ ইঞ্চি বা মেশিনের পায়ের 1 ফুট এই মাপ নিয়ে আমি এখানে সোজা স্টিচ করে দিলাম। তারপর এটাকে টার্ন করে সামনের দিকে নিয়ে আসবো, আর এই কিনারি বরাবর একটা স্টিচ করে দেব। কিনারি বরাবর স্টিচের জায়গায় আপনি স্টিচিংয়ের সাথে সাথে লেসও অ্যাটাচ করতে পারেন। যেহেতু এই কালারেরই আমি কলারটা তৈরি করেছি, যেমনটা আপনি প্রথমেই দেখলেন, সেই জন্য আমি কিন্তু এখানটাতে এইরকমভাবে এই ফ্যাব্রিকটা দিয়ে এখানে একটু ডিজাইন তৈরি করেছি। এটা একটা কোয়ার সেট, আর এর বটমের ডিজাইনটাও আমি আগামী ভিডিওতে শেয়ার করে দেবো, আপনি অবশ্যই দেখতে ভুলবেন না। এবার দেখুন এইরকমভাবে আমি এটা স্টিচ করেছি, আর এখানটা এরকম পাফ থাকবে। এবার আমি এই কলার নেকটা তৈরি করেছি। এই কলার নেকটা ভীষণ তৈরি করা সহজ। এর আগের যে ভিডিওটা, যেটা এখানে দেখুন থাম্বনেলে শো হবে, এই থাম্বনেলটাতে এখান থেকে গেলে হবে না, আপনি আমার চ্যানেলে গিয়ে এই থাম্বনেলটা একটু দেখে নিন। এর ঠিক আগের ভিডিওতে আমি দিয়েছি।
ভীষণ সুন্দর এই কলার নেকটা, পরলে ভীষণ স্মার্ট একটা লুক আসে। এই থাম্বনেলে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাবেন এই ভিডিওটা। এবার এই কলার নেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার দেখুন আমি এখানে এই বটমটাতে 1/2 ইঞ্চি ডাবল ফোল্ড করে এইভাবে স্টিচ করে নিয়েছি। আর এবার আমরা এখানে পকেট তৈরি করব। পকেট তৈরি করবার জন্য আমি ওই আমব্রেলা কাট কুর্তির ওপরের যে অংশটা রইল সেটাকে কাজে লাগিয়েছি। সেই জন্য সেইটা কিন্তু 4 চৌকো হয়নি, ঠিক একটুখানি আমার এখানে ফ্লেয়ার হয়ে রয়েছে। আমি দেখাচ্ছি। এখানে ওপর থেকে 1.25 ইঞ্চ থেকে আমরা 4 ফোল্ড ফ্যাব্রিক রেখেই এখানে 1.25 ইঞ্চে আমরা এখানে মার্ক করব। এখানে মার্ক করলাম। আর তারপর আমি এখানে 4 টুকরো ফ্যাব্রিককে ধারে এখানে এই অংশটা পিকো করে নিয়েছি। এই দেখুন এই অংশটা, এটা আমরা স্লিভের পাফটা ফ্লেয়ার বাড়াতে ইউজ করতাম। এখানে পকেট তৈরি করব। মোটামুটি এই ফ্যাব্রিকটার যে উইডথটা রয়েছে 5.5 ইঞ্চি মতন, এখানে হাত ঢোকানোর জায়গা। এটা মোটামুটি 6 ইঞ্চির ওপর 7 ইঞ্চি মতন থাকছে। আর হাতটা রীতিমতন ঢুকে যাবে। শীতের দিনে একটু হাতটা ঢোকালে বেশ আরাম লাগবে। এছাড়া হ্যাঙ্কি বা ফোন তো নেওয়াই যায়। তো আমি এখানে এইরকমভাবে দুটো সাইডে এইভাবে এই মেজারমেন্ট অনুযায়ী, যেটা ফ্লেয়ার বড় দিকটা সেটা বাইরের দিকে থাকবে, এইভাবে আমি এখানটাতে ছোট্ট করে নচ করে দিলাম 4 ফোল্ড অবস্থায়। আর এখানটাতে এই জন্য ইজি করে টার্ন করাটা সুবিধা হবে। একটু ফোল্ড করব এই দুটো ফ্যাব্রিককেই, আর এইভাবে পকেটটাকে স্টিচ করে নেব। তো এইভাবে আমি দুদিকেই পকেটটা স্টিচ করছি। চলুন আমি মেশিনে গিয়ে আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওপর থেকে 1.25 ইঞ্চে আমি এখানে ছেড়ে দিলাম, দিয়ে যেখানটাতে নচটা দিয়েছিলাম সেই অংশ থেকে আমি কুর্তির ঘেরার ফ্যাব্রিকটাকে ফোল্ড করেছি। তারপরে আমি পকেটের ফ্যাব্রিকটাকেও ফোল্ড করেছি। পকেটের ফ্যাব্রিকটা 1 সুতো ভেতর দিকে রাখবেন। দেখুন 1 সুতো ভেতর দিকে রেখেছি, যাতে করে বাইরে থেকে দেখা না যায়। তো এই রকমভাবে আমি এটাকে রেখে স্টিচ করে দিচ্ছি। এই রকমভাবেই কিন্তু আমরা 4টে লেয়ারকেই স্টিচ করে নেব, মানে দুদিকেই আমি পকেট করেছি বলে। এই রকমভাবে স্টিচ করা হয়ে গেছে। দেখুন এই দিকটাতেও আমি এরকমভাবে ধরছি, আর এই 1.25 ইঞ্চ আমি ওপর থেকে ছেড়ে দিচ্ছি, দিয়ে এই রকমভাবে স্টিচ করে নিচ্ছি। এটা একদম ইজি, মানে যারা একদম বিগিনার্স তারাও কিন্তু কুর্তি, সালোয়ার বা আপনি প্লাজো প্যান্টও এই ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু পকেট তৈরি করতে পারবেন। খুব ইজি এটা তৈরি করা, যারা বিগিনার্স তারাও করতে পারবেন। তবে ডবল স্টিচ করে নেবেন পকেটটা সেলাই করার পর। এই 3টে দিক আমি পকেটের ভালো করে স্টিচ করছি। একটা দিক আমি আবার এখানে এই রকমভাবে একটু পিকো করে নিয়েছি, যাতে এটা সুবিধা হয়। এই নিচের দিকটা একটু ফোল্ড করেও স্টিচ করতে পারেন, তবে ডবল স্টিচ করা মাস্ট, নাহলে কিছু রাখলে ছিঁড়ে পড়ে যেতে না যায়। এইরকমভাবে কোনাটার সাথে অ্যাডজাস্ট করে এরকম রাউন্ড করে স্টিচ করব কুর্তির সাইডের অংশটাতে। এরকম করে ডবল স্টিচ করে নেবেন। আমাদের পকেট কিন্তু রেডি। দেখুন কিছু ভরে আমি আপনাকে দেখাচ্ছি। আমার একটা কি চেন আছে, এটা ভরে আপনাকে দেখালাম, এর মধ্যে ইজিলি ঢুকে যাচ্ছে। তো এরকমভাবে আমরা এখানটাতে তৈরি করে নিয়েছি দুটো সাইডে দুটো পকেট। ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই উইন্টার সিজনে এই দুদিকে পকেট থাকলে হাতটা আর ঠান্ডা থাকবে না, গরম থাকবে। এবার এই যে কোট কলারটা আমি তৈরি করেছি, এই আপার পার্টের সাথে আমি এখানে প্রথমে স্লিপটাকে অ্যাটাচ করব। মাঝখানের সাথে এরকমভাবে মিডিলে মিলিয়ে দুদিকে ঘুরিয়ে স্টিচটা এখানে অ্যাটাচ করব। ফ্রন্টের ডেপথের সাথে ডেপথটা মিলিয়ে কিন্তু আমাদের এটা করতে হবে। তো এইরকমভাবে আমরা স্লিপটাকে, দেখুন পাফ স্লিপটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে, পিন দিয়ে মিডিলে আটকে নিচ্ছি। এরকমভাবে করলে যদি আপনার একটা দুটো প্লিট এক্সট্রাও দেখবেন স্টিচ করবার সময়, আমার যেমন 2টো প্লিট এক্সট্রা বেড়ে গেছে। তো এরকমভাবে আপনি প্লিট বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন সুন্দরভাবে। আর এবার আমরা এই ফ্রন্ট স্কার্ট পার্টের সাথে বটম পার্টকে অ্যাটাচ করব। মিডিলে আমরা দুদিকেই কাট করে নিয়েছিলাম, আর এই জন্য আমাদের এখানে সুবিধা হয়েছে। এইভাবে মিডল পার্টের সাথে মিডল পার্টকে ধরে আমি এখানে এইভাবে অ্যাটাচ করে নেব। তো খেয়াল রাখতে হবে দুটো সোজা দিক যেন ভেতর দিকে থাকে, আর স্টিচিংটা আমাদের উল্টো দিকে পড়বে। এইভাবে আমরা দুটো পার্টকে স্টিচ করে নেব, সাইডটা জয়েন্ট করে নেব। আর আমি এখানে ফ্রিল তৈরি করেছি। এই ফ্রিলের যে আমব্রেলা কাটের যে লেয়ারটা, দেখুন এই নিচের দিকটা ফ্লেয়ার থাকছে আর ওপরের দিকটা এরকমভাবে রাউন্ড হয়ে রয়েছে। এইভাবে আমি এখানে জুড়েছি আর ছোট ছোট প্লিট করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা, আর নোটিফিকেশানটা অন করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখুন এই ফ্রিলটা কতটা সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে ইজিলি একটা ফোন ভেতরে ঢোকাবার করা যাচ্ছে। আরেকটার দিকে আমি একটা কলম রেখেছি, একটা পেনকে এভাবে নিমেষে ঢোকানো যাচ্ছে। এই আমব্রেলা কাট কুর্তিটার এই পাফ স্লিপটা অনবদ্য তৈরি হয়েছে, এটা দেখতে খুব ভালো লাগছে। সবথেকে সুন্দর এই কোট কলারটা, যার ভিডিও আপনি আগের ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এই কুর্তির
পকেটের এই স্টাইলটা আপনার কেমন পছন্দ হয়েছে কি? যদি আপনার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করতেও ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আগামী ভিডিওতে এই কোর্সেট কুর্তিটার একটা সুন্দর বটম ডিজাইন নিয়ে আপনার কাছে উপস্থিত হচ্ছি। এই কোর্সেটের জন্য অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আপনার কাছে আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠুক এই কামনাই করব। এই কুর্তিটার জন্য অবশ্যই অনেক অনেক লাইক কিন্তু দরকার। আর এই ফ্লেয়ারটা, ডাবল লেয়ারটা আপনার কেমন লাগলো? যদি ফ্যাব্রিক আরেকটু চান, মানে ফ্লেয়ার বাড়াতে চাইলে বা আরও ফ্লেয়ার অ্যাড করতে চাইলে আপনার ফ্যাব্রিকটা আরেকটু বেশি পরিমাণে নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু।